শ্রাবণ মাস এলেই আমাদের বাড়িতে একটা জিনিস না বানালে কারোর মনই ভরে না, সেটা হলো তালের পোড়া পিঠা। ছোটবেলায় মা কাকিমাকে দেখতাম মাটির উনুনে এই পিঠাটি পোড়াতেন। তবে আজকে আমি আমার আধুনিক রান্নাঘরে খুব সহজ পদ্ধতিতে সেই স্বাদটাই ফিরিয়ে আনার চেষ্টা করছি। তার জন্য প্রথমে নিচ্ছি একটা পাকা তাল। তালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালোভাবে খোসা ছাড়িয়ে তাল থেকে রসটা বের করে নেব। তালের যে কটি বীজ থাকে সবগুলোকে এইভাবে আলাদা করে নিয়ে এর সাথে আমি এরকম কিছুটা করে জল দিয়ে ভালোভাবে বীজগুলোকে ভিজিয়ে নিচ্ছি। এতে করে রসটা বের করতে কিন্তু খুব সুবিধা হয়। এখন এইভাবে ঝুড়িতে ঘষে ঘষে তালের রসটাকে বের করে নিলাম। এরপর আমি এখানে এই রকম কাপের 200 গ্রাম মানে 2 কাপ মতো নিয়েছি আতপ চালের গুঁড়ো। এর সাথে 3 হাতা দিয়ে দিচ্ছি তালের রস, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছিলাম, তবে প্রথমেই পুরোটা দিচ্ছি না, অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি অল্প কিছুটা রেখে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দেব নারকেল কোড়া, দিয়ে দেব কুচানো নারকেল আর ভেজে রাখা চিনেবাদাম, অল্প কিছুটা কিশমিশ দিয়ে এখন ভালোভাবে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে মনে হয়েছে আরও কিছুটা তালের রস লাগবে, সেই জন্য আরও 2 হাতা মতো রস আমি এখানে দিয়ে আর বাকি যে চিনিটা রেখেছিলাম সেটাও দিয়ে ভালোভাবে সব কিছুকে আবারও মেখে নিচ্ছি। পিঠার জন্য মণ্ড বানানো হয়ে গেছে। এবার যেই পাত্রে পিঠাটিকে বেক করতে দেব তাতে এভাবে কলা পাতা দিয়ে পিঠার ব্যাটারটাকে ঢেলে দেব। তোমাদের কারোর কাছে যদি কলা পাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাটার পেপার বা যে কোনো কাগজে তেল লাগিয়েও কিন্তু এই কাজটা করা যেতে পারে। এখন পিঠার ব্যাটারটাকে আমি সমানভাবে এইভাবে একটু ছড়িয়ে দেব, এতে চারিদিক থেকে সমানভাবে বেক হবে। এরপর অল্প কিছুটা ঘি নিয়ে এইভাবে ওপর থেকে একটু ছড়িয়ে দেব, যাতে খুব সুন্দর একটা পিঠের ওপরে রং আসে। আজকে আমি কেকটাকে বেক করব ওটিজিতে, সেই জন্য প্রথমে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য পিঠাটিকে বেক করে নেব। 30 মিনিট হয়ে গেলে একইভাবে যে ঘড়ির কাঁটাটা আছে সেটাকে কিন্তু আবারও 30 মিনিট দিয়ে, অর্থাৎ মোট 1 ঘন্টা আমি কিন্তু এভাবেই বেক করে নিয়েছি। তারপরে আরও 10-15 মিনিট ওভাবেই ওভেনটাকে অফ করে ওর মধ্যেই রেখে দিয়েছিলাম। এখন পিঠেটিকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করছি। দেখো কত সুন্দর একটা রং এসে গিয়েছে। ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এখন ছুরির সাহায্যে ছোট ছোট করে বরফির মতো কেটে নেব। তাহলে দেখতেই পেলে কত সহজে বাড়িতেই কিন্তু তৈরি করে ফেললাম, তাও আবার কোনো রকম মাটির উনুন ছাড়াই পাকা তালের পোড়া পিঠে। তোমাদের কার কার এই পোড়া পিঠে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তালের পিঠের অন্য কোনো রেসিপি থাকলে সেটাও কিন্তু কমেন্টে মেনশন করো। তাহলে আজকের মতো টাটা।